এই 17 বছর আওয়ামী লীগ সরকার কত আলেমদেরকে বিনা কারণে জেলে ঢুকিয়েছিলেন, কত আলেমদেরকে গুম করেছিলেন, কত নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দি করে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিলেন। আজকে দেখুন তারা নিজেরা পালানোর জায়গাও খুঁজে পাচ্ছে না, তারা নিজেরা গর্তের ভিতরে পালাবে কি কোথায় পালাবে তারা সেই জায়গাও খুঁজে পাচ্ছে না। মুসল্লিয়ানে কেরাম, আমাদের যদি ভবিষ্যৎ পরিষ্কার করতে চাই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ যদি আগামীর ভবিষ্যৎ যদি আমরা শান্তিময় করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের পতাকার নিচে আসতে হবে, আলেমদেরকে আমাদের সাথে আনতে হবে, আলেমদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার নিজের করতে চান, নিজের আপন করতে চান। এই জন্য রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কিছু বান্দাকে ধনী বানান, কিছু কিছু বান্দাকে গরিব বানান, কিছু কিছু বান্দাকে বিভিন্ন বালা মুসিবতে গ্রেফতার করেন পরীক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দেন। যে জাতি, যে মানুষ সুযোগের সদ্ব্যবহার করে তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। যে সমস্ত মানুষরা, যে সমস্ত লোকজন সুযোগের অসৎ ব্যবহার করে তারা দুনিয়াতেও লাঞ্ছনাদায়ক আযাবের অংশীদার হবে, মরলেও মরার পরের জিন্দেগিতেও তারা লাঞ্ছনাদায়ক আযাবের ভিতরে গ্রেফতার হবে। আপনারা দেখেছেন ইতিহাসের পাতায় যে সমস্ত মানুষ দিন ইসলামের সাথে, লোকজনের সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে, আলেমদের সাথে গাদ্দারি করেছিল, তারা লাঞ্ছনাদায়ক আযাব দুনিয়ার ভিতরেই পেয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারপরে আপনার ফেরাউন, নমরুদ, যত বড় বড় ব্যক্তিরা আল্লাহ তাআলার এই ইসলামের সাথে, ইসলাম আল্লাহ তাআলার নবীর সাথে এবং পয়গম্বর হাবিব কিবরিয়ার সাথে, আলেমদের সাথে, দিন ইসলামের সাথে যারা গাদ্দারি করেছিল, যারা মানুষের উপরে বিনা কারণে বিনা অপরাধে জুলুমের স্টিম রোলার চালিয়েছে, তারা দুনিয়াতেই লাঞ্ছনাদায়ক আযাবের শাস্তি পেয়েছেন। আমাদের দেশের ভিতরেও আপনারা লক্ষ্য করে দেখুন, স্বাধীনতার যত বছরই পেরিয়েছে কিনা, যতটুকু বছর অতিবাহিত হয়েছে কিনা, এর ভিতরে কত মানুষ এই দেশের ভিতরে আসলো গেল। আজকে আমাদের দেশের ভিতরে আমরা এমন ব্যক্তি নেতৃত্ব করি, এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাই যারা আমাদের জন্য কোনো কিছু সুফল বয়ে আনতে পারে না। তারা নিজেরাই এমন সময়ে কিছু শেষ পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এই জন্য ভাইয়েরা, আমরা সুযোগের অসৎ ব্যবহার করি। সুযোগের অসৎ ব্যবহার করার কারণে আমাদের যে কি পরিণতি আমরা নিজেরাও উপলব্ধি করতে পারতেছি না। বলে এই 17 বছর আওয়ামী লীগ সরকার কত আলেমদেরকে বিনা কারণে জেলে ঢুকিয়েছিলেন, কত আলেমদেরকে গুম করেছিলেন, কত নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দি করে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিলেন। আজকে দেখুন তারা নিজেরা পালানোর জায়গাও খুঁজে পাচ্ছে না, তারা নিজেরা গর্তের ভিতরে পালাবে কি কোথায় পালাবে তারা সেই জায়গাও খুঁজে পাচ্ছে না। এরকমভাবে বিচারপতি মানিক মিয়া, তারপরে শামীম ওসমান, ওবায়দুল কাদের, যত বড় বড় নেতা আমাদের বাংলাদেশের জমিনে ছিল, তারা আজকে দেখুন গর্ত খুঁজতেছে কোথায় পালাবে, কোথায় পালাবে। আজকে তাদের গায়ে মানুষ ডিম ছুঁড়ে মারতেছে, তাদেরকে মানুষ ছিচি করতেছে, তাদেরকে মানুষ গণপিটুনিতে দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করেও ফেলে দিয়েছে। আজকে এখান থেকে যদি আমরা না শিখি, তাহলে আমাদের আর কোনোদিন শিক্ষা হবে না। আজকে আমরা সুযোগের অসৎ ব্যবহার করি। এক সরকারে গিয়েছে তো আরেক সরকার, সরকারি লোভ লালসা পাওয়ার জন্য তারা পায়তারা করতেছে। এক সরকার লুট করে গিয়েছে, আরেক দল লুট করার জন্য করে তাকিয়ে আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এমন ব্যক্তিদেরকে নেতা বানাবো যারা দিন ইসলাম এই দেশে কায়েম করার জন্য, প্রত্যেকটা হিন্দু মুসলিম সমস্ত মানুষের শান্তি বয়ে আনার জন্য কাজ করে, এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাবো। আর এমন ব্যক্তি কারা? যাদেরই ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের এলেম আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় আছে, ইসলাম নিয়ে যারা কাজ করে, যারা আলেম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সিরত যাদের দেহের ভিতরে আছে, এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের যদি ভবিষ্যৎ পরিষ্কার করতে চাই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ যদি, আগামীর ভবিষ্যৎ যদি আমরা ইসলাম শান্তিময় করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের পতাকার নিচে আসতে হবে, আলেমদেরকে আমাদের সাথে আনতে হবে, আলেমদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের ভিতরে প্রবেশ করতে হবে। প্রিয় ভাইরা,
আজকে আলেমরা প্রত্যেক জায়গায় নির্যাতিত, আপনারা মুসল্লিরাও আলেমদেরকে নির্যাতিত করেন। একজন ইমাম ব্যক্তি তার চলার জন্য নিম্নে কমপক্ষে 40-50 হাজার টাকা দরকার, আপনারা দেন 10 থেকে 12,000, 8,000, 10,000 টাকা। এটাও একটা লাঞ্ছনাদায়ক, এটাও আপনারা একটা নির্যাতন ইমামদেরকে করেন। কোনো সময় কোনো কারণবশত কোথাও গেলে আপনারা কৈফিয়ত তলব করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যার যার প্রাপ্য, যার যার অধিকার আপনাদের সহিভাবে সঠিকভাবে আর পালন করতে হবে, আদায় করে দিতে হবে। আপনি মুসল্লি হয়ে যদি ইমামের অধিকার হরণ করেন, অচিরেই আপনার অধিকারও এই জাতি হরণ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার বিবেককে আমি একবার প্রশ্ন করি, আমি কি করতেছি, কি করা আমার দরকার? আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন, কোন কাজের জন্য সৃষ্টি করেছেন? এই দেশের ভিতরে, এই জমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আদেশ আপনার জন্য আমার জন্য আছে। এই আদেশ যদি আমি আপনি আদায় না করি, অচিরেই আমরা লাঞ্ছনাদায়ক আযাবের ভিতরে গ্রেফতার হব। এজন্য ভাইয়েরা, আমাদের দেশের ভিতরে ইসলাম কায়েম করার জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশের ভিতরে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য দাওয়াত এবং এক চেষ্টা করার তৌফিক দান করুন। যতটুকুন কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, সবাই আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা ইমামের অধিকার আপনারা ইনশাআল্লাহ সহিভাবে আদায় করে দিবেন। ইমামের বেতন ভাতা বাড়িয়ে দিবেন, যাতে ইমাম কোনো নিচু বা ইমামের মন যেন ছোট না থাকে, এমনভাবে আপনারা ইনশাআল্লাহ ইমামদের খেদমত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।